ভয়ানক কত দুর্ঘটনা বেঁচে গেল। দেখতে পাচ্ছেন স্কুটিটা পড়ে আছে রাস্তার উপর। এই গাড্ডাটা দেখুন, এই যে গাড্ডাটা, এই গাড্ডাটার কারণে প্রত্যেক দিন একেবারে এই যে সাবি মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ঠিক শিয়াখালা মসজিদ বাড়ির সামনে জবাতলার উল্টো দিকে। এখানে একটা এই মাত্র একটা ব্যক্তি হাওড়ায় বাড়ি যাচ্ছিল, জনায় যাওয়ার পথে, পেট্রোল ভরে যাওয়ার পথে একটা গাড্ডা আছে, সে গাড্ডায় পড়ে উনি হাত পা কেটে যায়, ছিঁড়ে যায়। কি বলছেন এলাকার দোকানদার বা উনি কি বললেন তা আপনাদের শোনাবো। দাদা, কোথায় বাড়ি আপনার? হাওড়া। কোথায় আসছি, কোথায় আমি জনাই যাচ্ছিলাম, জনাই যাবো, এখান থেকে পেট্রোল ভরে রাস্তায় এমন একটা বাজে গর্ত হয়ে আছে যে বলতে পারবো না। আমার খুব লাকিলি আমি আমার পেছনে কোনো গাড়ি ছিল না। গাড়ি থাকলে আমাকে খুঁজে পেতেন। আপনার গাড়ি কত স্পিড ছিল? 22 থেকে 25। ওর মধ্যে গাড্ডা পড়ে গেল। গাড়িটা পড়তেই পড়ে গেছে বাদিতে। এখানকার লোকেরা অনেক হেল্প করেছে, জল টল দিয়েছে, সঙ্গে সঙ্গে তুলেছে। এনাদের খুব ভালো ব্যবহার পেয়েছে। শিয়াখালা এত সুন্দর জায়গা, এত বড় বাজার, এর মধ্যে একটা গর্তটা কাইন্ডলি যদি তাড়াতাড়ি ঠিক করে দেয়, অনেক লোকের হেল্প হয়। যারা দূরে জানে না এদিকে, তাদের খুব উপকার হয়। বললাম পিন্টু মান্না। আমি কোথায় যাবেন? আমি জনাই যাবো এখন। ঠিক আছে, এখানে দোকানদাররা মিডিয়ার মুখোমুখি কী বললেন তা আপনাদের শোনাবো। কী হয়েছে দাদা? দেখুন, এটা শিয়াখালা বাজার, মেন বাজারের ওপরে রাস্তাটা হয়েছে। রাস্তার ওপরে এই গর্তটা যে কোনো মুহূর্তে একটা মানুষের প্রাণ চলে যেতে পারে। বারবার আমি পিডব্লিউ অফিসে এবং এই রোডের কন্ট্রাক্টর যিনি এই রাস্তায় কাজ করছিলেন ওনাদেরও বলেছি, দেখুন রাস্তার ওপর বাজারের ওপরে যেভাবে গর্তটা হয়েছে, তো এতে যে কোনো মানুষের একটা প্রাণ চলে যেতে পারে। আপনারা এই গর্তটা অন্তত ঠিক করে দিন। এই মাত্র এক ভদ্রলোক উনি হাওড়ার দিকে যাচ্ছিলেন, তো যাওয়ার পরে একটা স্কুটি গাড়ি করে উনি গর্তটা পড়লেন, ছিটকে একদম রাস্তার গা থেকে আরেকদিকে পড়ে গেলেন। ওনার পেছনে যদি কোনো বাইক বা অন্য বড় কোনো গাড়ি যদি থাকতো না, তাহলে ওনার হয়তো আরও বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। আমি প্রশাসনকে এবং রোডের যারা আছেন ওনাদের বারবার বলছি যে আপনি এই রাস্তাটা ঠিক করুন, বড় দুর্ঘটনা থেকে মানুষ বাঁচবে। আপনি কি এখন ওই পিডব্লিউ অফিসে গিয়েছিলেন? আমি এক্ষুনি গিয়েছিলাম, পিডব্লিউ অফিসে গিয়েছিলাম। ওনাদের বললাম দেখুন এই মাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনারা কি রাস্তাটা ঠিক করে দেবেন না? ওখানটায় একটা মানুষের প্রাণ চলে গেলে তারপর আপনারা ঠিক করবেন। একটা মানুষের প্রাণের কি কোনো দাম নেই? আপনাকে বারবার বলে যাচ্ছে, আমি আজকে এলাম, এর আগে এলাম, এবং আপনাদের কন্ট্রাক্টে যারা কাজ করছিল ওনাদের বললাম, কিন্তু কোনো রকমভাবে রাস্তার কাজটা ওনারা একটুখানি কাজ, এমন কিছু বড় কাজ নয়। গর্তটা ছোটোর মধ্যে, কিন্তু গর্তটা অনেক বড়। গাড়ি বাইকের চাকা ওখানটাতে পড়লেই না হ্যান্ডেল কোপে যাচ্ছে, উনি একদিক থেকে আরেক দিক দিয়ে পড়ে যাচ্ছে। ওনার পেছনে যেভাবে গাড়িটা যদি কোনো লরি বা কোনো বাস বা কোনো বড় যান কিছু থাকতো না, উনি সেখানেই হয়তো আরও বড় দুর্ঘটনা হবে। দেখুন, এইটা যদি বারবার বলা সত্ত্বে যদি না এইটা ঠিক করা না হয়, কিন্তু আমরা বাজারের পক্ষ থেকে, দোকানদারদের পক্ষ থেকে এবং পথ চলতি মানুষের পক্ষ থেকে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হব। কেন না, একটা মানুষের জীবনের প্রাণের দামটা দেওয়ার জন্য আমরা এটা করতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম গৌতম বাগ, আমি বাজারেরই দোকানদার, আমার এখানে দোকান আছে। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।